কোনো মতে বেঁচেছিলেন। আমরা বলতে চাই, গণঅভ্যুত্থানের বাংলাদেশে কোনোভাবে আমরা কি এই আকাঙ্ক্ষা করতে পারি একদল মানুষকে আমরা কেবলমাত্র ধর্মীয় বিভাজনের উপর ভিত্তি করে মানুষে মানুষে বিভেদ তৈরি করব? আপনি মনে করে দেখুন, যেই শহীদ ভাইরা ইতিমধ্যে জীবন দিয়েছেন আমাদের জন্য, এই বাংলাদেশ গড়ে তুলেছেন, যে শহীদরা রাজপথে লড়াই করে বুকে গুলি খেয়েছেন, একবার ভেবে দেখুন তাদেরকে আপনি প্রশ্ন করেছিলেন আপনি কি হিন্দু, আপনি কি আদিবাসী, আপনি কি মাজারে বিশ্বাস করেন, না আপনি সুন্নি মুসলমান, না আপনি শিয়া, না আপনি মন্দিরে গেছেন, না মাদ্রাসায় গেছেন, না মাজারে গিয়েছেন? সেই দিন এই ধরনের কোন প্রশ্ন ছিল না। আজকে কেন গণঅভ্যুত্থানের পরে আমাদের মানুষে বিভেদ তৈরি করে, বিরক্তি তৈরি করে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করতে চাচ্ছে? এই একদল মানুষ যারা নির্বাচনের বিপক্ষে দাঁড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন পেছনের পায়তারা করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশের জন্য লড়েছে। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব। কিছুক্ষণের মধ্যে নতুন বাংলাদেশের কি রূপরেখা হবে, নতুন বাংলাদেশ কি বাস্তবতা নিরিখে তৈরি হবে, সেটার জন্য একটা নির্দিষ্ট আমাদের যে আলোচকবৃন্দ আছেন সেই আলোচকবৃন্দ আলোচনা করবেন। জুনায়েদ সাকিব গণসমাজী আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সে এসে উপস্থিত হবেন। আমরা তার মুখ থেকে শুনবো। আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের মিছিলগুলি কিছুক্ষণের মধ্যে চলে এসেছে। আমরা কিছুক্ষণের মধ্যে স্লোগান দিয়ে মিছিল শুরু করতে যাচ্ছি।